হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো বন্ধুরা, আজকে আমি একটি করলা নিয়েছি। এই করলাটি আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে যদি তোমরা রান্না করো তবে আশা করি এর সাথে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। তাহলে চলো বন্ধুরা, করলাটি তৈরি করে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি করলাগুলো কেটে নিয়ে এসেছি। এই দেখো আমার প্রত্যেকটা করলা আমি কেমন মোটো করে কেটেছি। একটু এভাবে মোটো করে নেব। এভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি একটু তেলে ভেজে নেব, আর সেই সাথে একটু মশলা করে নেব এটা রান্নার জন্য। দেখো সেজন্য আমার কী লাগছে, সরষে নিয়েছি। এখানে আমি সাদা সরষে নিয়েছি, তবে তোমরা চাইলে কালো সরষে নিতে পারো। কিছু বাদাম নিয়েছি, চীনাবাদাম। যদি চীনাবাদাম না থাকে তাহলে এখানে তুমি নারকেল নিতে পারো। আমি নিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা। এই সবগুলো আমি একটু একসাথে মিক্স করে নেব। এখানে বাদাম না থাকলে নারকেল দিতে পারো, এবং সাদা সরিষার পরিবর্তে কালো সরষে কিন্তু অবশ্যই দিতে পারো। ঝালটা তুমি তোমার প্রয়োজন মতো নেবে। তাহলে আমি এই মশলাটা ব্লেন্ডারে একটু মিক্সড করে নিয়ে আসছি। আর যদি ব্লেন্ডার না পারো শিলপাটায় বেটে নিলেও হবে। সামান্য নুন ও হলুদ দিয়ে করলাগুলো মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা করলাগুলো দিয়ে দেব। এভাবে আমি করলাগুলো ভেজে নেব। এবারে করলাগুলো একটু উল্টে নেব। আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা কেমন করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো করলা তুলে নেব। এবার ওই তেলে আমি তেজপাতা, কালো জিরে, কাঁচামরিচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সেই মিক্স করে রাখা মশলাগুলো আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, এবং মশলাটিকে খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল উপরে উঠে আসে। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে করলাটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। জলটা আমি খুবই সামান্য দেব, কারণ এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না, এবং করলাটা যেহেতু আমি তেলে ভেজেছি এবং মশলার সাথে ভুনেছি কিছুটা সময়, তাই আমার করলাটা দেখুন একদম নরম হয়ে গেছে। তাই আমি এ পর্যায়ে অল্প জল দিয়ে দেব। এভাবে কিছু সময় রান্না করব। এবারে আমি প্রয়োজন অনুসারে লবণ দিয়ে দেব। বন্ধুরা দেখো, ঝোলটা শুকিয়ে এসেছে এবং তেল উঠে এসেছে। আর পর্যায়ে আমার রান্নাটি শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে নামিয়ে নেব। তার আগে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার চুলোটা বন্ধ করে দেব।
গরম ভাতের সাথে করলার এমন একটি রান্না থাকলে আর কি চাই। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেই তেমন অসাধারণ স্বাদ। অবশ্যই তোমরা বাসায় একবার এটি তৈরি করবে। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তবে শেয়ার করো, লাইক দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রান্না।